নভেম্বর রেন আর প্রজাপতি বিস্কুট, বৃষ্টি দিনের জলছবি, তার সঙ্গে আছে চিলড্রেন্স ডে সেলিব্রেশন। এসব কিছুতে মাখামাখি একটা ব্লগ। ম্যাডলি বাঙালি চ্যানেলের অন্দরে সবাইকে জানাই নমস্কার, সবাইকে ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি চারিদিক জল থই থই। সূর্যি মামার দেখাও নেই। ঝিরঝিরে বৃষ্টি দারুণ একটা উপভোগ্য সকাল উপহার দিল আজকে। এটা গানস অ্যান্ড রোজেসের নভেম্বর রেন নয়, এ একেবারে টিপিক্যালি ব্যাঙ্গালোরের নভেম্বর রেন। এই ঝড়ো ঝড়ো মুখর বাদলের দিনে আমাদের কিন্তু অনেক ইভেন্ট আছে, কারণ আজ 14ই নভেম্বর, শিশু দিবস বা চিলড্রেন্স ডে। পটু স্কুলে আছে সেলিব্রেশন, তাই মন যতই বলুক বারান্দায় দাঁড়িয়ে 8-2 মিনিট বৃষ্টি দেখ না, তাকিয়ে থাক অবাক হয়ে আকাশের দিকে। কিন্তু ওদিকে উনি তো দৌড়াচ্ছেন, ঘড়ির কথাই বলছি। তাড়াতাড়ি যাই, পটুকে স্কুলের জন্য রেডি করি। পটু সিং রেডি হয়ে গেছে, এখন পটু সিং যাবে স্কুলে, তাই তো? এটা স্পেশাল ড্রেস পটু সিং এর চিলড্রেন্স ডের জন্য। এটা স্মাইল করে দাও। ভালো লাগছে? খুব সুন্দর লাগছে তোমাকে? দেখি কেমন লাগছে, দেখি। খুব সুন্দর লাগছে। তোমার কি খুব সুন্দর লাগছে? ও এই জন্য হাসছো না? মেকআপ করেছো নাকি? বৃষ্টিটা আপাতত একটু ধরেছে, ঝট করে গিয়ে পটুকে স্কুলে পৌঁছে দিয়ে আসি এই বেলা। चिल्ड्रंस डे हैप्पी स्लीपी हो गया। हीरो बन के जा रहा है। পটুকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি একটা দোকানে। এটা কোনো বড় উডুপি বা ওই ধরনের বড় চেন নয়, ছোট্ট পাড়ার মোড়ের দোকান। সকাল সকাল একেবারে ফ্রেশ ব্রেকফাস্ট এখানে বিক্রি করা হয়। ইডলি, ধোসা, পুরি সাগু, মেদুবড়া, এই সমস্ত কিছুই পাওয়া যায়। এখান থেকে একটুখানি ব্রেকফাস্ট কিনে নিলাম আমাদের জন্য, 2টো মেদুবড়া আর 2টো ইডলি, কারণ আমি ইডলি খাই না আর ছন্দক খায় না মেদুবড়া। কেনা হয়ে গেল ব্রেকফাস্ট, এবার বাড়ি যাব আমরা। কিন্তু বাড়ি যাব বললেই তো যাওয়া হয় না। 2 কাপ কফি নিয়ে দাঁড়ালাম আমরা। পাশে একটা ছোট্ট দোকান ছিল, 2 কাপ কফি নিয়ে নিজেদের মতো একটু সময় কাটাচ্ছি। কফি শেষ হতে হতে এক পশলা ঝমঝমিয়ে বৃষ্টিও হয়ে গেল। কি জানি কেন অসময়ের বৃষ্টি বলেই হয়তো যতটা জোরে এসেছিল এত তাড়াতাড়ি থামার কথা ছিল না, কিন্তু ঝট করে আবার থেমেও গেল। রাস্তাঘাট, দোকান বাজার, মানুষকে খানিক দৌড় করিয়ে খানিক ভিজিয়ে উনি আবার চলে গেলেন। আমরাও সেই সুযোগে টুক করে বাড়ির পথে চলে যাচ্ছি। পৌঁছে গেছি বাড়ি, ব্রেকফাস্ট করে ঝাঁপিয়ে পড়বো রান্নায়। এই হলো সেই কিনে আনা ব্রেকফাস্ট। ছন্দকের 2টো ইডলি আর আমার 2টো মেদুবড়া, সঙ্গে 2 রকম চাটনি আর সাম্বার। চলুন এবার ঝট করে দুপুরে রান্নাটা করে নিই। ডাল করে আগে ভাগেই সরিয়ে দিয়েছি, ভাতও করা হয়ে গেছে রাইস কুকারে। এইখানে বানিয়ে নিচ্ছি মাছের ঝোল। ফুলকপি আর আলু দিয়ে আজকে কাতলা মাছের ঝোল করব। ছন্দক এই জিনিসটা বহু বছর খেত না। ফুলকপি দিয়ে মাছের ঝোল দেখলেই ছন্দক নাক সিটকে উঠে যেত।
কিন্তু কয়েকদিন আগে এক দাদার বাড়িতে এই ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল খেয়ে ওর খুব ভালো লেগেছে। তারপর থেকে বাড়িতে অ্যাপ্রুভাল পাওয়া গেছে এটা বানানোর। এদিকে ফুলকপিরা সব গরম জলে স্নান করে নিয়ে রেডি হচ্ছেন। পোস্ত মেখে মেকআপ করে ঢেঁড়স ভাজাও রেডি ততক্ষণে। এই মাছের লেজা দেখলেই সেজ জেঠুর কথা মনে পড়ে। আইবুড়ো ভাতের দিন অন্য সমস্ত কিছুর সঙ্গে পাতে পড়েছিল একটা লেজা। তখন আমার জেঠু বলেছিলেন, লেজা খাওয়া প্র্যাকটিস করো রেশম, কারণ লেজা কিন্তু বাড়ির বউদের ভাগ্যেই জোটে। এখন দেখি ঠিক তাই, পটু লেজা খেতে পারবে না বেছে, আর ছন্দকের মিটিংয়ের মাঝখানে খাওয়া দাওয়া, অ্যাম আই অডিবল করতে করতে কি খাচ্ছে কি খাচ্ছে না নিজেই বুঝতে পারে না। সেতু জেঠুর কথাটা এতদিনে সত্যি হয়ে ফলে গেছে। এদিকে মাছের ঝোলটা করে নিচ্ছি। ফোড়নে দিলাম ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটুখানি গোটা গরম মশলা, কারণ গোটা গরম মশলা ছাড়া আর কোনো গরম মশলা আমি রান্নায় দিই না। আর এই যে ধনেটা ফোড়নে দিতে হবে, এইটা ওই দাদার থেকেই শিখেছি, যেখানে খেয়ে ছন্দকের ভালো লেগেছিল। তারপরে একটুখানি পেঁয়াজ কুচি, আলু, ফুলকপিগুলো, কাঁচা লঙ্কা সব দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। অল্প একটু নুন দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় জিনিসটা। ফুলকপি আর আলুতে রং ধরেছে, এবার এর মধ্যে চলে যাবে বাটা মশলা। আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা গেল, আর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। সব শুদ্ধ ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। গুঁড়ো মশলার মধ্যে দিলাম জিরে, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবটা ভালো করে কষিয়ে নিয়েছি। আলু আর ফুলকপি আরও একটু সেদ্ধ হওয়া তখনও বাকি, তো আমি একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে এটা আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব, যাতে সবটা মিলেমিশে সুন্দর একটা জিনিস তৈরি হয়, আলু ফুলকপিটাও নরম হয়ে আসে। ফুলকপি আর আলু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে চলে গেল ভাজা কাতলার পিসগুলো। এবার একটু উল্টে পাল্টে ভালো করে ফুটিয়ে নিলেই মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। টক বগিয়ে ফুটছে মাছের ঝোল। চলুন, রান্না তো রেডি। এক কাপ চা নিয়ে এমন দিনে বারান্দায় না বসলে হয় না। তার সঙ্গে আছে আজকে একেবারে বাংলার প্রজাপতি বিস্কুট। না, ব্যাঙ্গালোরে কোথাও থেকে কিনিনি, এটা দিয়েছেন এক কাকু। আমার ওই ফ্ল্যাট তুতো বোন বলি না যাকে, ওর বাবা বাড়িতে আসার সময় আমাদের জন্য মনে করে এক প্যাকেট প্রজাপতি বিস্কুট নিয়ে এসছেন। এখন শুধু আমি আমারই মুখোমুখি বসবো, দুদণ্ড গল্প করব আর চা খাবো। এটা একেবারে মি টাইম। রান্না কমপ্লিট করে তাড়াতাড়ি স্নান করে নিলাম। আজকে চিলড্রেন্স ডের জন্য পটুদের ছুটি হবে 1:30টায়। 1:30টাতেও নয়, 1:45 বলেছে যেতে। এখন যাচ্ছি পটুকে আনতে। আমি তো নর্মালি ওকে আনতে যাই না এই স্কুলটায়, 12:30টায় ছুটি হয় বলে, কিন্তু এবার দেখলাম যে আজকে একটু দেরিতে ছুটি হচ্ছে, তাই যাই একটু দেখি, যদি কিছু সেলিব্রেশনের একটু করে ছবি পাই নিয়ে আসবো। সেরকম যাই। পটু, আজ তো খেয়ে এসছিস স্কুল থেকে? কি রে, খেয়ে এসছিস তো? টিচার বললো রাইস খেয়েছিস তো? তাহলে আর ভাত খাবি না তো? এখনো খাবি? চল তাহলে। যেমন কথা তেমন কাজ, এসে স্নান করে মাছ ভাতও খেয়ে নিয়েছেন পটু। আর এই জিনিসটা দিয়েছে স্কুল থেকে। এর মধ্যে ড্রয়িং বুক, অয়েল প্যাস্টেল, আরও নানা রকমের জিনিস আছে দেখছি। চলুন একবার খুলে দেখি কি কি আছে। আসলে পটুর অত এক্সাইটমেন্ট তো থাকে না এই সমস্ত গিফট নিয়ে, এগুলোর প্রতি কোনো মায়া নেই, কিন্তু আমার খুব ভালো লাগে। বিশেষত এই সমস্ত আঁকা ঝোঁকার জিনিস দিলে আমার খুলে খুলে দেখতে খুব ভালো লাগে। বাবা, কত রং পেন্সিল, কত সুন্দর সুন্দর সব জিনিস। আমাদের ছোটবেলায় এগুলো পেলে আমি তো নিজেকে একেবারে রাজা মনে করতাম। আমাদের ছোটবেলায় ওই 12টা কালারের যে সেটটা হয় ওটাই থাকতো ম্যাক্সিমাম সবার কাছে। কারুর কাছে থাকতো 24টা কালারের সেট। সে তখন একেবারে রাজা।
আর আমরাও মনে মনে একটু দুঃখ পেতাম, না জানি কবে হবে আমাদেরও। স্কুলে নিয়ে গেলেই তো নষ্ট, তাই বাড়ির লোক কিনে দিলেও স্কুলে সেটা নিয়ে যেতে দিতেন না খুব একটা। সেটা বেরোতো সপ্তাহে একদিন, রবিবার আঁকা স্কুলে যাওয়ার সময়। আমাকেও একটা এই ধরনের কালার পেন্সিল 24টা সেট কিনে দিয়েছিল আমার বড় মাসি। তখন আমি ক্লাস 5-এ পড়ি। নিজেকে জাস্ট মনে হচ্ছিল আমি রানী হয়ে গেছি, এত আনন্দ পেয়েছিলাম। তার মধ্যে আবার কালারের সব নামকরণও হতো। একটাই ছিল তাতে মানুষ কালার। মানুষ কালার মানে আমরা যে মানুষগুলো আঁকবো তার স্কিনের কালার ওয়াইজ, সেটা শুধু 24টা কালারের বক্সের মধ্যেই থাকতো। সেইটা ছিল আমাদের আকর্ষণের একেবারে মূল কেন্দ্রবিন্দু। যাই হোক, এত সুন্দর গিফট যিনি পেলেন তার তো সে সমস্ত নিয়ে কোনো আগ্রহ নেই, আমি দেখে খুশি হলাম। আজকে তো শিশু দিবস, শিশুর মর্জি মতো একটুখানি ঘুরু করতে হবে না? তাই ছন্দ কাজের পরে পটুকে নিয়ে একটুখানি ঘুরিয়েও আনলো। যদিও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখন, তাই আমাদের ক্যামেরায় ধরা পড়ল নভেম্বরের জলছবি। আজকে শিশু দিবসে পৃথিবীর সমস্ত দুষ্টু মিষ্টি ছোট্ট ছোট্ট শিশুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আদর, হামি, আশীর্বাদ। আর যাদের বুকের ভেতরে এখনও শৈশবকে বাঁচিয়ে রেখেছেন সেই সমস্ত মানুষদেরকেও জানাই শিশু দিবসের শুভেচ্ছা। এইভাবেই বেঁচে থাকুক শৈশব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। দেখা হবে নতুন দিনের গল্পে।